হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলজি ক্লাব। আমার চ্যানেল জুলজি ক্লাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটি আমাদের ইকোনমিক জুলজি, মেডিসিনাল অ্যান্ড ভেটেরিনারি জুলজির আন্ডারে আমাদের নতুন টপিক হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে লাইফ সাইকেল অফ ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে লাইফ সাইকেল অফ ফ্যাসিওলা হেপাটিকা সম্পর্কে আমরা এবার জানবো। বলছে ফ্যাসিওলা হেপাটিকা বিলংস টু দ্য ফাইলাম প্লাটিহেলমিনথিস অ্যান্ড বিলংস টু দ্য ক্লাস টার্মাটোডা। এই যে ফ্যাসিওলা হেপাটিকাটি রয়েছে এটি সাধারণত যে ফাইলামের আন্ডারে রয়েছে তার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস এবং যে ক্লাসের আন্ডারে রয়েছে তার নাম হচ্ছে টার্মাটোডা। দে আর ডাইজেনেটিক বিকজ দ্য লাইফ সাইকেল অফ ফ্যাসিওলা হেপাটিকা ইজ কমপ্লিটেড ইন টু হোস্ট। তারা সাধারণত ডাইজেনেটিক হয়ে থাকে কারণ ফ্যাসিওলা হেপাটিকার যে লাইফ সাইকেলটি রয়েছে সেটি দুটো হোস্টের আন্ডারে কমপ্লিট হয়। দ্য প্রাইমারি হোস্ট ইজ শিপ ওয়্যার দ্য অ্যাডাল্ট ফ্লুক লিভস। এতে যে প্রাইমারি হোস্ট সেটি হচ্ছে শিপ, কারণ তাদের মধ্যে অ্যাডাল্ট ফ্লুকগুলি বসবাস করে। দ্য সেকেন্ডারি হোস্ট ইজ নিউমেরাস লার্ভাল স্টেজেস আর পাস্ট, এবং এতে যে সেকেন্ডারি হোস্ট সেটা লার্ভাল স্টেজের মধ্যে কমপ্লিট হয়। দে আর হার্মাফ্রোডাইট হোয়েন সেলফ ফার্টিলাইজেশন অকারেন্স ইন লিভার ফ্লুক। যখন লিভার ফ্লুকের মধ্যে সেলফ ফার্টিলাইজেশন ঘটে থাকে তখন তারা হার্মাফ্রোডাইট। দে আর নট হার্মাফ্রোডাইট when cross fertilization occurrence, sex cells are originate in between male and female generative apparatus, then cross fertilization takes place. এবং তারা কখন হার্মাফ্রোডাইট নয়, যখন ক্রস ফার্টিলাইজেশন হয়ে থাকে। তারপরে সেক্স সেলস যখন মেল এবং ফিমেল জেনারেটিভ অ্যাপারেচারের মধ্যে অরিজিনেট হয় তখন কিন্তু ক্রস ফার্টিলাইজেশন হয়ে থাকে এবং তখন কিন্তু তারা হার্মাফ্রোডাইট হয় না। কপুলেশন টেক্স প্লেস ইন দ্য বাইল ডাক্ট অফ দ্য হোস্ট। সাধারণত হোস্টের বাইল ডাক্টের মধ্যে কিন্তু কপুলেশন হয়ে থাকে। সিরাস অফ ওয়ান ফ্লুক ইভার্টেড থ্রু ইটস গোনোপোর। বলছে যে একটা ফ্লুকের যে সিরাস সেটা কিন্তু গোনোপোরের মধ্যে দিয়ে ইভার্টেড হয়ে থাকে। পেনিট্রেটস দ্য লাউরিয়ার্স ক্যানাল অফ দ্য আদার থ্রু দ্য ল্যাটার্স টেম্পোরারি ওপেনিং অ্যান্ড ইনজেক্ট স্পার্মাটোজোয়া। এবং কি করে, এই যে লাউরিয়ার্স যে ক্যানালটি রয়েছে তার মধ্যে পেনিট্রেশন করে। কিসের মধ্যে দিয়ে? থ্রু দ্য ল্যাটার্স টেম্পোরারি ওপেনিং। অর্থাৎ লাউরিয়ার্স ক্যানালসের মধ্যে যে ল্যাটার্স টেম্পোরারি ওপেনিং থাকে সেটার মধ্যে দিয়ে এরা পেনিট্রেশন করে এবং তারপরে কিন্তু তারা স্পার্মাটোজোয়া ইনজেক্ট করে। সিক্রেশন অফ প্রোস্টেট গ্ল্যান্ড অ্যান্ড মেহিলস গ্ল্যান্ড অ্যাক্টিভ দ্য স্পার্ম ফর ফার্টিলাইজেশন। এবং এখানে যে স্পার্মটি থাকে সেটিকে যে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এবং মেহিলস গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হয় সেই সিক্রেশনটি বেশি অ্যাক্টিভ করে। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। ফার্টিলাইজেশন সাধারণত ইন্টারনাল হয়ে থাকে, এক্সটার্নাল নয়। ফার্স্ট পয়েন্ট বলছে ইন ক্রস ফার্টিলাইজেশন ডিউরিং কপুলেশন স্পার্মস রিসিভড ইন লাউরিয়ার্স ক্যানাল। অর্থাৎ কপুলেশনের সময় এই যে স্পার্মটি রয়েছে সেটি কিন্তু লাউরিয়ার্স ক্যানালসের মধ্যেই রিসিভ হয়। দেন এন্টার ইন দ্য ডিস্টাল এন্ড অফ দ্য ওভিডাক্ট, এবং তারপরে কিন্তু ওভিডাক্টের যে ডিস্টাল এন্ডটি রয়েছে তার মধ্যে প্রবেশ করে ওয়ার ফার্টিলাইজেশন অকার্স, সেখানে ফার্টিলাইজেশন ঘটে থাকে। ইন সেলফ ফার্টিলাইজেশন স্পার্মস এন্টার দ্য ইউটেরাস অফ সেম ফ্লুক। এবং যখন সেলফ ফার্টিলাইজেশন হয়ে থাকে তখন কিন্তু সেই সেম ফ্লুকের মধ্যে স্পার্মটা এন্টার করে। স্পার্ম এন্টার্স দ্য ইউটেরাস অফ দ্য সেম ফ্লুক, অর্থাৎ তখন কিন্তু সেলফ ফার্টিলাইজেশনের ক্ষেত্রে সেই সেম ফ্লুকের ইউটেরাসের মধ্যে সেই স্পার্মটি এন্টার করে। কিসের মধ্যে দিয়ে? থ্রু ফিমেল জেনিটাল অ্যাপারেচার। ফিমেল জেনিটাল অ্যাপারেচারের মধ্যে দিয়ে কিন্তু সেটি প্রবেশ করে। দেন আন্ডারগোজ টু ফার্টিলাইজ দ্য এগ, এবং তারপরে কিন্তু সেই স্পার্মটি এগটিকে ফার্টিলাইজ করে। ক্যাপসুল ফর্মেশন ইচ ফার্টিলাইজড এগ অর জাইগোট ইজ সারাউন্ডেড বাই ইয়ক সেলস। এখানে প্রত্যেকটি যে ফার্টিলাইজড এগ বা জাইগোট থাকে সেটি কিন্তু সম্পূর্ণ ইয়ক সেলসের দ্বারা সারাউন্ডেড থাকে। ইট কন্টেন্স প্রোটিন অ্যান্ড ফেনল, এবং এটি কিন্তু প্রোটিন এবং ফেনল কন্টেইন করে। ইট ইজ ইউজড ফর দ্য ফরমেশন অফ ক্যাপসুল। এটা প্রধানত ক্যাপসুল ফরমেশনের জন্য ইউজ হয়ে থাকে। হ্যাভিং অ্যান অ্যাপারকিউলাম অ্যাট দ্য অ্যান্টেরিয়ার এন্ড অফ দ্য শেল অ্যান্ড ক্যাপসুল। এবং এখানে যে অ্যান্টেরিয়ার এন্ডটা থাকে শেলের এবং ক্যাপসিউলের সেখানে কিন্তু সেই অ্যাপারকিউলামটা থাকে। ক্যাপসুল শেলড এগস আর টার্মড ক্যাপসুল। এখানে যে শেলড এগটি থাকে সেগুলিকে সাধারণত ক্যাপসুল বলা হয়ে থাকে। ইট ইজ ইয়েলো অর ব্রাউন ইন কালার অ্যান্ড ওভাল ইন শেপ।
এটার যে কালারটি হয়ে থাকে সেটি ইয়েলো বা ব্রাউন কালারের হয়ে থাকে এবং এটার যে শেপ হয়ে থাকে সেটি ওভাল হয়ে থাকে। ইট ইজ 130 to 150 মাইক্রোমিটার লং অ্যান্ড 60 to 90 মাইক্রোমিটার ওয়াইড। এটির যে লং অর্থাৎ এটি লম্বায় 130 থেকে 150 মাইক্রোমিটারের কাছাকাছি এবং চওড়ায় 60 থেকে 90 মাইক্রোমিটারের কাছাকাছি। ইন ফ্যাসিওলা হেপাটিকা অ্যাবাউট 3000 or more such capsules may occur at a time in the uterus of a single fluke। সাধারণত একটা সিঙ্গেল ফ্লিউকের ইউটেরাসের মধ্যে 3000 বা তারও বেশি এই ক্যাপসুলগুলো কিন্তু ফ্যাসিওলা হেপাটিকার শরীরে থাকে। ডেভেলপমেন্ট ক্লিভেজ ইজ হলোব্লাস্টিক অ্যান্ড আনইকুয়াল। এই যে ক্লিভেজ প্রসেসটি হয়ে থাকে সেটি হলোব্লাস্টিক এবং সেটি কিন্তু আনইকুয়াল। ফার্স্ট ডিভিশন অফ জাইগোট রেজাল্ট ইন টু আনইকুয়াল সেলস। এবং প্রথম যে ডিভিশনটি হয়ে থাকে জাইগোটের তার ফলে কিন্তু দুটো আনইকুয়াল সেল প্রথমেই তৈরি হয়। সেটা কি? একটা হচ্ছে লার্জ সোমাটিক সেলস, বলছে বাই দ্য ডিভিশন অফ সোমাটিক সেল ফ্রম লার্ভাল এক্টোডার্ম অ্যান্ড টিস্যু। বলছে যে সোমাটিক সেলস যেটি হচ্ছে লার্ভাল এক্টোডার্ম এবং টিস্যুর থেকে তৈরি হয়ে থাকে ফার্স্টে, সেটার ডিভিশনের মাধ্যমে কিন্তু এই লার্জ সোমাটিক সেলটি তৈরি হয়। এবং আরেকটি হচ্ছে স্মল প্রোপাগেটরি সেল, বলছে ফার্দার দ্য প্রোপাগেটরি সেল ডিভাইডস অ্যান্ড ফর্ম টু ডটার সেল। এবং তারপরে এই প্রোপাগেটরি সেল যেটি থাকে সেটি তৈরি হওয়ার পরে সেটি আবার ডিভাইড করে এবং তারপরে সেটা দুটো ডটার সেল তৈরি করে। ওয়ান ডটার সেল প্রডিউস ফ্রম দ্য লার্ভা অর এমব্রায়োস বডি। মানে একটা ডটার সেল কী তৈরি করে? একটা ডটার সেল হচ্ছে লার্ভা বা এমব্রায়োর যে বডি সেটি তৈরি করে এবং আদার যে ডটার সেল সেটা কী করে? ডিভাইড সেভারাল টাইম অ্যান্ড ফর্ম এ মাস অফ জার্ম সেল। সেটি আবার সেভারাল টাইমের জন্য ডিভাইড করে এবং তারপরে একটা মাস অফ জার্ম সেল কিন্তু তৈরি করে। এবার আমরা জেনে নেব কন্ডিশনস রিকোয়ার্ড ফর ক্লিভেজ। বলছে ফার্দার ডেভেলপমেন্ট টেক্স প্লেস ওয়েন ক্যাপসুল কাম ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার। যখন সেই ক্যাপসুলটি ওয়াটারের কন্ট্যাক্টের কাছাকাছি আসে তখন কিন্তু সেই ক্যাপসুলটি ফার্দার ডেভেলপমেন্ট করে। ইন অপটিমাম টেম্পারেচার দ্যাট ইজ 22 to 25 ডিগ্রি সেলসিয়াস, 60% ময়েশ্চার অ্যান্ড 6.5 pH। যখন অপটিমাম টেম্পারেচার থাকে অর্থাৎ 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, 60% ময়েশ্চার কোয়ান্টিটি থাকে এবং 6.5 pH থাকে, তখনই কিন্তু ফার্দার ডেভেলপমেন্ট হয়ে থাকে। মিরাসিডিয়াম লার্ভা, ইট ইজ দ্য ফার্স্ট লার্ভাল স্টেজ অফ ফ্যাসিওলা হেপাটিকা। এই যে মিরাসিডিয়াম লার্ভাল স্টেজ এটাই কিন্তু ফ্যাসিওলা হেপাটিকার ফার্স্ট লার্ভাল স্টেজ বলে আমরা বলতে পারি। ডিউরিং সুইটেবল কন্ডিশন বাই দ্য অ্যাকশন অফ প্রোটিওলাইটিক হ্যাচিং এনজাইম দ্য এমব্রায়ো হ্যাচ আউট অ্যান্ড সুইম ইন ওয়াটার ইন 4 to 15 days। বলছে সুইটেবল যখন ক্লাইমেটিক কন্ডিশন থাকে তখন কিন্তু প্রোটিওলাইটিক হ্যাচিং এনজাইমের দ্বারা এই এমব্রায়োগুলি হ্যাচ আউট করে এবং তারপরে তারা 4 থেকে 15 দিনের মাথায় সাঁতার কাটা শুরু করে জলের মধ্যে। ইট হ্যাভিং এ নন সিলিয়েটেড এপিক্যাল প্যাপিলা, eye spot, penetration gland, flame cell, cilia and germ cell also present on the posterior part of the body। বলছে এটার মধ্যে কী কী থাকে? সিলিয়েটেড এপিক্যাল প্যাপিলা থাকে, আই স্পট থাকে, পেনিট্রেশন গ্ল্যান্ড থাকে, ফ্লেম সেল থাকে, সিলিয়া থাকে, জার্ম সেল থাকে। এবং এগুলি কোথায় থাকে? এগুলি কিন্তু বডির পস্টেরিয়র পার্টে প্রেজেন্ট থাকে। ফিজিওলজি অফ মিরাসিডিয়াম লার্ভা, ইট ইজ মাইনিউট, এটার আকারটা খুবই ছোটো হয়ে থাকে। ইট ইজ ওভাল, এটার যে শেপটা সেটা ওভাল শেপের হয়ে থাকে। ইট ইজ ইলংগেটেড, এর শেপটা ইলংগেটেড হয়ে থাকে। ইট ইজ এ ফ্রি সুইমিং লার্ভা অ্যান্ড ডাজ নট টেক ফুড। এবং এটি একটি ফ্রি সুইমিং লার্ভা এবং এটি কোনো রকম খাবার খায় না। দে পেনিট্রেট এনি অবজেক্ট, তারা যে কোনো ধরনের অবজেক্টের সাথেই পেনিট্রেট করতে পারে, মানে যে কোনো ধরনের অবজেক্টকে পেনিট্রেট করে তার সঙ্গে এরা অ্যাটাচ হতে পারে। বাট দ্য পেনিট্রেশন ইজ সাকসিড ওয়েন দে পেনিট্রেট এনি স্পেসিফিক ইন্টারমিডিয়েট হোস্ট দ্যাট ইজ স্নেল। কিন্তু এই পেনিট্রেশনটা তখনই সাকসেসফুল হয় যখন তারা একটা স্পেসিফিক ইন্টারমিডিয়েট হোস্ট অর্থাৎ তারা যখন কোনো একটা স্নেলকে পেনিট্রেট করে তখনই কিন্তু এই পেনিট্রেশনটা ফাইনালি সাকসেসফুল হয়। ইট সুন মেক্স এ ওয়ে ইন্টু ডাইজেস্টিভ গ্ল্যান্ড অফ দ্য স্নেল। এবং তারপরে স্নেলের গায়ের মধ্যে যখন পেনিট্রেশন করে ফেলে তারপরে কিন্তু প্রথমেই তারা ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে চলে যায়। তারপরে বলছে যে দে আন্ডারগোজ ভ্যারিয়াস চেঞ্জেস ফর 14 days এবং তারপরে 14 দিনের মধ্যে তাদের মানে ভ্যারিয়াস টাইপ অফ চেঞ্জেস লক্ষ্য করা যায়, অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের পরিবর্তন যেটাকে বলা হয় থাকে সেগুলি লক্ষ্য করা যায়, অর্থাৎ মাউল্টিং লক্ষ্য করা যায়। তারপরে বলছে ফাইনালি ফর্ম দ্য সেকেন্ড লার্ভাল স্টেজ ইজ স্পোরোসিস্ট লার্ভা। এবং তারপরে কিন্তু ফাইনালি সেকেন্ড লার্ভাল যে স্টেজ অর্থাৎ যে স্পোরোসিস্ট স্টেজ সেটি কিন্তু তৈরি হয়ে যায়। এখানে মিরাসিডিয়াম লার্ভার ছবি দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এই জন্য তোমরা এই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। নেক্সট হচ্ছে স্পোরোসিস্ট লার্ভা, ইট ইজ লুকিং লাইক অ্যান ইলংগেটেড স্যাক অ্যাবাউট 0.7 মিলিমিটার লং। এটি একটি ইলংগেটেড স্যাক লাইক স্ট্রাকচার এবং এটার যে মেজারমেন্টটা সেটা 0.7 মিলিমিটারের কাছাকাছি। ইটস বডি ওয়াল ইজ সিমিলার উইথ দ্য মিরাসিডিয়াম লার্ভা এক্সেপ্ট দ্য সিলিয়েটেড এপিডার্মিস।
বলছে এটার যে বডি ওয়াল সেটা মিরিসিডিয়াম লার্ভার মতনই পুরোপুরি, মানে একমাত্র সেখানে সিলিয়েটেড এপিডার্মিসটাই থাকে না। তারপরে বলছে যে ইট প্লেসড বাই এ থিন কিউটিকিউল আফটার পেনিট্রেশন। বলছে যে এটা কি করে থাকে, পেনিট্রেশনের পরে কিন্তু এরা একটা থিন কিউটিকিউলে রিপ্লেসড করে। তারপরে বলছে যে গ্ল্যান্ডস, ব্রেন, নার্ভ টিস্যু, আইস্পট অ্যান্ড এপিক্যাল প্যাপিলা অফ মিরাসিডিয়াম ডিজেনারেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইন স্পোরোসিস। মানে মিরাসিডিয়াম লার্ভার ক্ষেত্রে যে গ্ল্যান্ড ছিল, যে ব্রেন ছিল, তারপরে নার্ভ টিস্যু, আইস্পট, এপিক্যাল প্যাপিলা ইত্যাদি যেগুলো থাকে সেগুলি কিন্তু স্পোরোসিস কন্ডিশনে আসার পরে সম্পূর্ণ ডিজেনারেট এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। In addition, the sporocyst contains germ ball and germ cell. Additionally কিন্তু sporocyst যেটা কন্টেইন করে সেটা হচ্ছে germ ball এবং তার সঙ্গে সঙ্গে germ cell কন্টেইন করে। It moves in the tissue of host and absconding nutrition from it. এরা কিন্তু হোস্টের টিস্যুতে মুভ করে এবং সেখানে গিয়ে সেখান থেকে নিউট্রিশন অ্যাবসকন্ড করে। তারপরে বলছে যে ইটস জার্ম সেল ডেভেলপ ইনটু দ্য নেক্সট রেডি লার্ভি স্টেজ। বলছে যে এর যে জার্ম সেলগুলি থাকে সেগুলি কিন্তু নেক্সট যে রেডি লার্ভাল স্টেজ সেখানে ডেভেলপ করে। ইচ স্পোরোসিস প্রডিউসেস 5 to 8 রেডি। প্রত্যেকটা স্পোরোসিস্টের থেকে 5 থেকে 8টা করে রেডি কিন্তু তৈরি হয়। এখানে স্পোরোসিস লার্ভার ছবি দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। রেডিয়া লার্ভা, বাই রাপচার অফ ইটস বডি দ্য রেডিয়া লার্ভা পাস আউট অফ দ্য স্পোরোসিস্ট লার্ভা। বলছে যে একটা রেডিয়া লার্ভা কী করে তৈরি হয়, বলছে যে একটা স্পোরোসিস্ট লার্ভা যখন রাপচার করে তখন তার মধ্যে থাকা যে রেডিয়া লার্ভা সেগুলি কিন্তু বেরিয়ে আসে। দেন ইট পাস ইনটু দ্য স্নেল টিস্যু, তারপরে এগুলি স্নেল টিস্যুতে পাস করে অর্থাৎ চলে যায়। দেন দ্য রেডি মাইগ্রেট টু দ্য লিভার অফ দ্য স্নেল, এবং তারপরে কিন্তু এই রেডিগুলি ওই স্নেইলের যে লিভার রয়েছে সেখানে মাইগ্রেট করে। ইচ রেডি ইজ ইলংগেটেড অ্যান্ড সিলিন্ড্রিক্যাল ক্রিয়েচার। প্রত্যেকটা রেডি কিন্তু ইলংগেটেড শেপ এবং সিলিন্ড্রিক্যাল তাদের ক্রিয়েচার হয়ে থাকে। ইট ইজ অ্যাবাউট 1.3 to 1.6 মিলিমিটার লং। এটার যে লেন্থটা সেটা হচ্ছে 1.3 থেকে 1.6 মিলিমিটারের কাছাকাছি। ইট হ্যাজ অ্যান অ্যান্টেরিয়র মাউথ, ফ্যারিংস, স্যাক লাইক ইন্টেস্টাইন, পেয়ার অফ প্রোটোনেফ্রিটিয়া, 2 পেয়ার অফ ফ্লেম সেলস এটসেট্রা। এটার যে বডি পার্ট সেগুলি কী কী বলছে, এটার একটা অ্যান্টেরিয়র মাউথ, এছাড়াও ফ্যারিংস, তারপরে স্যাক লাইক একটা ইন্টেস্টাইন, তারপরে পেয়ার অফ প্রোটোনেফ্রিটিয়া, এছাড়াও 2 পেয়ার অফ ফ্লেম সেলস ইত্যাদি কিন্তু এই রেডির শরীরের মধ্যে থাকে। ডিউরিং সামার কী বলছে, দ্য জার্ম বলস অফ রেডি গিভ রাইজ টু এ সেকেন্ড জেনারেশন অফ রেডি লার্ভা। মানে গরমকালে কী করে, এই যে রেডির যে জার্ম বলগুলি থাকে তারা কিন্তু একটা সেকেন্ড জেনারেশন অফ রেডি লার্ভা তৈরি করে থাকে। আর এখানে কিন্তু রেডি লার্ভা পিকচার দেওয়া রয়েছে উইথ ডটার রেডি। তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এবার বলছে সার্কারিয়া লার্ভা, ইট বিয়ার্স এ ক্লোজ রিসেম্বলেন্স উইথ দ্য অ্যাডাল্ট ফ্লিউক। মানে অ্যাডাল্ট ফ্লিউক যেরকম দেখতে হয়ে থাকে সার্কারিয়া লার্ভা অনেকটাই সেরকমই দেখতে হয়ে থাকে, ক্লোজলি রিসেম্বলেন্স এই জন্য বলছে। তারপরে বলছে ইট ইজ ওভাল ইন শেপ, এটার যে শেপটা সেটা ওভাল শেপ হয়ে থাকে। তারপরে হচ্ছে এটা 0.25 থেকে 0.35 মিলিমিটার লং। তারপরে বলছে হ্যাভিং এ সিম্পল লং টেল ফর সুইমিং, সাঁতার কাটার জন্য এটার একটা সিম্পল লং টেল থাকে। বিলো বডি ওয়াল লাই নিউমেরাস সিস্টোজেনাস গ্ল্যান্ড সেল। বলছে যে বডি ওয়ালের নিচে কিন্তু সেখানে নিউমেরাস সিস্টোজেনাস গ্ল্যান্ড সেল উপস্থিতি লক্ষ্য করা যায়। ইট সিক্রেট সিস্ট ফর দ্য নেক্সট লার্ভা, এবং এরা কিন্তু নেক্সট লার্ভার জন্য সিস্ট সিক্রেশন করে। তারপরে বলছে ম্যাচিওর সার্ভেরিয়া মেক্স ইটস ওয়ে থ্রু দ্য হোস্ট টিস্যু। এই যে ম্যাচিওর সার্ভেরিয়া এরা কিন্তু এদের ওয়েটা কিসের মধ্যে দিয়ে তৈরি করে, হোস্ট টিস্যুর মধ্যে দিয়ে তৈরি করে। অফেন মাইগ্রেটস টু ইটস পালমোনারি স্যাক, এবং তারপরে কিন্তু সেই হোস্টের পালমোনারি স্যাকে চলে যায়। অ্যান্ড ফ্রম দেয়ার এসকেপ টু দ্য সারাউন্ডিং ওয়াটার, এবং সেখান থেকে সারাউন্ডিং ওয়াটারে কিন্তু তারা এসকেপ করে অর্থাৎ পালিয়ে যায়। ইট টেক্স 35 to 65 ডেজ, এবং এর জন্য কিন্তু এর 35 থেকে 65 দিন সময় লাগে। ইট অকার্স ইন সুইটেবল কন্ডিশন দ্যাট দ্য অপটিমাম টেম্পারেচার ইজ 9 to 26 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ময়েশ্চার অ্যান্ড অক্সিজেন কন্টেন্ট। বলছে এবং এটা কিন্তু সুইটেবল কন্ডিশনে হয়ে থাকে যখন টেম্পারেচারটা 9 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং ময়েশ্চার এবং অক্সিজেন কন্টেন্ট সেখানে প্রপার থাকে, তখনই কিন্তু এটা হয়ে থাকে। এখানে সার্কারিয়া লার্ভার পিকচার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই পিকচারটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। মেটাসার্কেরিয়া লার্ভা, আফটার 2
3 days, after 2 to 3 days the free swimming Cercaria larva loses its tail, এবং 2 থেকে 3 দিন পরে এই যে সার্কেরিয়া মেটাসার্কেরিয়া 2 থেকে 3 দিন পরে এই যে সার্কেরিয়া লার্ভাটি রয়েছে, যারা ফ্রি সুইমিং সার্কেরিয়া লার্ভা, এরা কিন্তু এদের যে লেজটি সেটিকে হারিয়ে ফেলে। দেন আন্ডারগোজ এনসিস্টমেন্ট অন সেম অ্যাকোয়াটিক প্ল্যান্ট, এবং তারপরে সেই সেম অ্যাকোয়াটিক প্ল্যান্টে কিন্তু এরা এনসিস্টমেন্ট কন্ডিশনে চলে যায়। দেন বিকাম মেটাসার্কেরিয়া লার্ভা, তারপরে কিন্তু এরা মেটাসার্কেরিয়া লার্ভাতে পরিণত হয়। এবং ইট ইজ রাউন্ডেড, এটার যে আকারটি সেটি গোলাকার হয়ে থাকে, এবং এটার যে ডায়ামিটার সেটা 0.2 মিলিমিটারের কাছাকাছি, এবং এই সময় এদেরকে মেটাসার্কেরিয়া লার্ভার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাডিটাও বলা হয়ে থাকে। অ্যাবাউট থাউজেন্ডস অর মোর মেটাসার্কেরিয়া লার্ভা মে বি ফাউন্ড টু অ্যাটাচ উইথ এ সিঙ্গেল গ্রাস ব্লেড, বলছে যে থাউজেন্ডস কি তারও বেশি মেটাসার্কেরিয়া লার্ভা একটা সিঙ্গেল গ্রাস ব্লেডসের সাথে কিন্তু অ্যাটাচ হয়ে থাকে। ইট ইজ অলসো কল্ড জুভেনাইল ফ্লুক, এটাকে কিন্তু জুভেনাইল ফ্লুকও বলা হয়ে থাকে। আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে জুভেনাইল ফ্লুক সম্পর্কে আমাদেরকে কিছু জানাও, তো তার জন্য তোমরা ছবিও দিতে পারবে এবং তার সঙ্গে ডিটেলসে তোমরা কিন্তু অ্যান্সারও খুব ভালোভাবে লিখতে পারবে আশা করি। এখানে মেটাসার্কেরিয়া লার্ভার পিকচার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই পিকচারটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা পড়ব ইনফেকশন অফ লার্ভা সম্পর্কে। বলছে মেটাসার্কেরিয়া ডেভেলপস ইনটু অ্যাডাল্ট ফ্লুক অনলি ইনসাইড ইটস ডেফিনিটিভ হোস্ট অর শিপ, বলছে যে মেটাসার্কেরিয়াটি রয়েছে এটি সাধারণত অ্যাডাল্ট ফ্লুকের মধ্যেই ডেভেলপ করে, এবং যেটি সাধারণত এর ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করে তার মধ্যেই ডেভেলপ করে। এখানে ডেফিনিটিভ হোস্ট হিসেবে ন্যাচারালি শিপ কাজ করে। তারপরে বলছে সিস্ট ওয়াল ফাইনালি ডিসলভস ইন প্রক্সিমাল পার্ট অফ ইন্টেস্টাইন অ্যান্ড লিবারেটস দ্য লার্ভা, এই যে সিস্ট ওয়ালগুলি রয়েছে এগুলি ফাইনালি ডিসলভস হয়ে যায় প্রক্সিমাল পার্টস অফ ইন্টেস্টাইনের মধ্যে, এবং তারপরে কিন্তু তারা লার্ভা লিবারেট করতে শুরু করে। ইট পেনিট্রেটস দ্য ইন্টেস্টিনাল ওয়াল অ্যান্ড গেটস ইনটু সিলোমিক ক্যাভিটি, এরা কিন্তু ইন্টেস্টিনাল ওয়ালের মধ্যে পেনিট্রেট করে, কিন্তু ছিদ্র তৈরি করে, এবং তারপরে তারা সিলোমিক ক্যাভিটিতে চলে যায়। দেন ইট ইনফেক্টস দ্য লিভার, ফিডস অন ইট টিস্যু, এবং তারপরে তারা লিভারে ইনফেক্ট করে অর্থাৎ আক্রমণ করে, এবং তারপরে সেখানকার যে টিস্যুগুলি থাকে সেগুলি খেয়ে ফেলে। দেন গ্রো ইন সাইজ ইন 5 to 6 উইকস, এবং তারপরে কিন্তু 5 থেকে 6 সপ্তাহের জন্য তারা 5 থেকে 6 সপ্তাহের মধ্যে তারা কিন্তু গ্রো করে। দেন ইট টেক্স আপ ইন বাইল ডাক্ট, এবং তারপরে তারা বাইল ডাক্টের মধ্যে প্রবেশ করে। দেন ফাইনালি অ্যাটেন সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যান্ড ইন 11 to 13 উইকস ইট স্টার্টস লেইং এগ আফটার ফার্টিলাইজেশন, এবং তারপরে কিন্তু তারা সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যাটেন করে, এবং তারপরে 11 থেকে 13 সপ্তাহের মধ্যে কিন্তু তারা ফাইনালি ফার্টিলাইজেশনের পরে ডিম পাড়া শুরু করে। দ্য সেম ওয়ে দ্য লাইফ সাইকেল ইজ রিপিটেড, এবং এই সেম পদ্ধতিতে কিন্তু ফ্যাসিওলা হেপাটিকার যে লাইফ সাইকেল সেটি ক্রমাগত রিপিট হতে থাকে। এখানে লাইফ সাইকেল আর ফ্যাসিওলা হেপাটিকার ছবি দেওয়া রয়েছে, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা চলে এসেছি হোয়াট ইজ মিরাসিডিয়াম লার্ভা, আমাদের সেকেন্ড কোশ্চেনে। বলছি ইট ইজ দ্য ফার্স্ট লার্ভাল স্টেজ অফ ফ্যাসিওলা হেপাটিকা, এটি ফ্যাসিওলা হেপাটিকার একটি ফার্স্ট লার্ভাল স্টেজ। ফ্যাসিওলা হেপাটিকা বিলংস টু দ্য ফাইলাম প্ল্যাটিহেলমিন্থেস অ্যান্ড বিলংস টু দ্য ক্লাস টার্মাটোডা, দে আর ডাইজেনেটিক। এই যে ফ্যাসিওলা হেপাটিকা এরা যে ফাইলামের আন্ডারে রয়েছে সেটি হচ্ছে প্ল্যাটিহেলমিন্থেস, এবং যে ক্লাসের আন্ডারে রয়েছে সেটি হচ্ছে টার্মাটোডা, এবং এরা সাধারণত ডাইজেনেটিক হয়ে থাকে। সামটাইমস দে আর হার্মাফ্রোডাইট ওয়েন সেলফ ফার্টিলাইজেশন অকার্স, যখন সেলফ ফার্টিলাইজেশন হয়ে থাকে তখন তারা হার্মাফ্রোডাইট হিসেবে থাকে। সামটাইমস দে আর নট হার্মাফ্রোডাইট ওয়েন ক্রস ফার্টিলাইজেশন টেক্স প্লেস, এবং যখন ক্রস ফার্টিলাইজেশন হয়ে থাকে তখন কিন্তু তারা হার্মাফ্রোডাইট হিসেবে কাজ করে না। বাই দ্য প্রসেস অফ কপুলেশন, ফার্টিলাইজেশন, ক্যাপসুল ফর্মেশন, ক্লিভেজ অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ফর্মস দ্য টু আনইকুয়াল সেলস, বলছে কপুলেশন, তারপরে ফার্টিলাইজেশন, ক্যাপসুল ফর্মেশন, ক্লিভেজ এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্টের পরে কিন্তু প্রথমেই সেখানে দুটো আনইকুয়াল সেলস তৈরি হয়। একটা হচ্ছে স্মল প্রোপাগেটরি সেল এবং আরেকটা হচ্ছে লার্জ সোমাটিক সেল। বলছে বাই দ্য ডিভিশন অফ প্রোপাগেটরি সেল দেন ফর্মস টু TWO2 ডটার সেল, মানে প্রথমে প্রোপাগেটরি সেলটি ডিভিশন হয়ে থাকে এবং তারপরে কিন্তু সেখানে দুটো ডটার সেল তৈরি হয়। দেন ফার্দার ডেভেলপমেন্ট স্টার্ট ওয়েন দ্য ক্যাপসুল কাম ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার ইন 22 to 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 60% ময়েশ্চার অ্যান্ড 6.5 pH। এবং তারপরে কিন্তু ফার্দার ডেভেলপমেন্ট তখন শুরু হয় যখন সেই ক্যাপসুলটা ওয়াটারের কন্ট্যাক্টে আসে, যখন ওয়াটারের টেম্পারেচারটা 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, ময়েশ্চার কন্টেন্টটা 60% থাকে এবং পিএইচের যে লেভেল সেটি 6.5-এর কাছাকাছি থাকে তখন। দেন ফাইনালি ফর্মড মিরাসিডিয়াম লার্ভা, এবং তারপরে কিন্তু ফাইনালি মিরাসিডিয়াম লার্ভাটি তৈরি হয়। ডিউরিং সুইটেবল কন্ডিশন বাই এ অ্যাকশন অফ প্রোটিওলাইটিক হ্যাচিং এনজাইম দ্য এমব্রায়ো হ্যাচ আউট, এবং তারপরে যখন সুইটেবল কন্ডিশন আসে তখন প্রোটিওলাইটিক হ্যাচিং এনজাইমের অ্যাকশনের মাধ্যমে কিন্তু ফাইনালি সেই এমব্রায়োটা হ্যাচ আউট করে।
দেন দ্য এমব্রায়ো সুইম ইন ওয়াটার ফর 4 to 15 ডেজ, এবং তারপরে যে এমব্রায়োগুলি থাকে তারা ওয়াটারের মধ্যে সুইম করে 4 থেকে 15 দিনের মাথায়। তারপরে বলছে ইট হ্যাভিং এ নন সিলিয়েটেড কনিক্যাল এপিক্যাল প্যাপিলা, আই স্পট, পেনিট্রেশন গ্ল্যান্ড, ফিলেম সেল, সিলিয়া অ্যান্ড অলসো জার্ম সেল আর প্রেজেন্ট অ্যাট দ্য পস্টেরিয়র পার্ট অফ দ্য বডি। এবং কি বলছে যে এই যে এমব্রায়োটি রয়েছে সেটি হচ্ছে নন সিলিয়েটেড কনিক্যাল এপিক্যাল প্যাপিলা থাকে, এর আই স্পট থাকে, তারপরে পেনিট্রেশন গ্ল্যান্ড থাকে, ফ্লেম সেল থাকে এবং সিলিয়া থাকে, এবং অবশ্যই তার সঙ্গে জার্ম সেলও থাকে। এবং তারা কোথায় থাকে, যে হোস্টের বডির যে পস্টেরিয়র পার্ট সেখানে কিন্তু তারা প্রেজেন্ট থাকে। ফিজিওলজি অফ মিরাসিডিয়াম লার্ভা বলছে ইট ইজ মাইনিউট, ইট ইজ ওভাল, ইট ইজ ইলংকেটেড, ইট ইজ আ ফ্রি সুইমিং লার্ভা, ইট ডাজ নট টেক ফুড। তারপরে বলছে যে দে পেনিট্রেট এনি অবজেক্ট বাট দ্য পেনিট্রেশন অনলি সাকসিড ওয়েন দে পেনিট্রেট এনি স্পেসিফিক ইন্টারমিডিয়েট হোস্ট দ্যাট ইজ নেইল। ইফ দে ক্যান নট find any specific intermediate host in about 24 hours after hatching they will die। বলছে যে যদি এরকম হয় যে তারা যদি প্রপারলি কোনো স্পেসিফিক ইন্টারমিডিয়েট হোস্টে পেনিট্রেশন করতে না পারে তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে, হ্যাচিংয়ের 24 ঘন্টার মধ্যেই কিন্তু তারা মারা যায়। ইট সুন মেক্স এ ওয়ে ইনটু দ্য ডাইজেস্টিভ গ্ল্যান্ড অফ দ্য স্নেল, এবং তারপরে কী হয়, স্নেলের ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে এরা কিন্তু তাদের রাস্তাটি তৈরি করে নেয়। অ্যান্ড আন্ডারগোজ ভ্যারিয়াস চেঞ্জেস ফর 14 ডেজ, এবং তারপরে 14 দিনের পরে কিন্তু তারা ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়াস চেঞ্জে আন্ডারগো করে। দেন ফাইনালি ফর্ম দ্য সেকেন্ড লার্ভাল স্টেজ দ্যাট ইজ স্পোরোসিস লার্ভা, এবং তারপরে কিন্তু ফাইনালি সেকেন্ড যে লার্ভাল স্টেজ ফ্যাসিওলা হেপাটিকা অর্থাৎ স্পোরোসিস লার্ভা সেটি কিন্তু তৈরি হয়। এখানে ফ্যাসিওলা হেপাটিকার ইন্টারনাল স্ট্রাকচারের ছবি দেওয়া রয়েছে, তোমরা চাইলে ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা চলে এসেছি আমাদের থার্ড কোশ্চেনে, বলছে ডিসক্রাইব দ্য প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন ইন ফ্যাসিওলা হেপাটিকা। মানে ফ্যাসিওলা হেপাটিকার যে প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন সেটি সম্পর্কে আমরা এবার জেনে নেব। বলছে ইফ অ্যান ফ্যাসিওলা লিভস ইন দ্য লিভার অর বাইল ডাক্ট অফ দ্য হোস্ট অর শিপ অ্যাজ অ্যান এন্ডোপ্যারাসাইট ইট ইজ ভেরি ওয়েল অ্যাডাপ্টেড ফর ইটস প্যারাসাইট মোড অফ ইনফেকশন, প্যারাসাইট মোড অফ লাইফ। বলছে ফ্যাসিওলা হেপাটিকা যে হচ্ছে হোস্টে অর্থাৎ শিপের যে বাইল ডাক্টে বা লিভারে বসবাস করে এন্ডোপ্যারাসাইট হিসেবে, তার জন্য কিন্তু সেই প্যারাসাইটটিকে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন করতে হয়। তো সেই অ্যাডাপ্টেশনগুলি কী সেগুলি সম্পর্কে আমরা এবার জেনে নেব। বলছে অ্যাডাপ্টেশন অফ দ্য অ্যাডাল্ট ফ্লিউক, ইটস বডি ইজ ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, এর যে বডিটা সেটি ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হয়ে থাকে। ইটস বডি ইজ লিপ শেপড, এর যে বডিটা সেটা পাতা মানে যে আকারটা সেটি পাতার মতন হয়ে থাকে। ইটস বডি ইজ কভার্ড উইথ এ থিক কিউটিকেল, এর যে বডিটা সেটা একটা থিক কিউটিকেল দিয়ে কভার্ড থাকে। সিলিয়া আর অ্যাবসেন্ট ইন অ্যাডাল্ট ফ্লিউক, সাধারণত অ্যাডাল্ট ফ্লিউকের মধ্যে সিলিয়া অ্যাবসেন্ট থাকে। ওরাল অ্যান্ড ভেন্ট্রাল সাকার দ্যাট ইজ অ্যাডহেসিভ অর্গ্যানস লাইক সাকার আর ওয়েল ডেভেলপড। বলছে যে ওরাল এবং ভেন্ট্রাল সাকার থাকে, এবং বলছে যে অ্যাডহেসিভ অর্গান লাইক যে সাকারগুলি থাকে সেগুলি কিন্তু ওয়েল ডেভেলপড কন্ডিশনে থাকে। তারপরে বলছে মেনি কিউটিকুলার স্পাইন্স ওভার ইটস বডি ক্রোড দ্য হোস্ট টিস্যু। বলছে অনেকগুলি কিউটিকুলার স্পাইন থাকে এর বডির চারপাশে, যেটা কিনা হোস্ট টিস্যুতে ক্রোড করতে সাহায্য করে। অ্যানাস ইজ অ্যাবসেন্ট, এদের কিন্তু কোনো রকম অ্যানাস থাকে না। লোকোমোটরি অর্গানস আর নট ফাউন্ড, এদের কোনো রকম লোকোমোটরি অর্গান কিন্তু থাকে না। এক্সক্রিটরি সিস্টেম কনসিস্ট অফ এ কমপ্লিকেটেড অ্যারেঞ্জমেন্ট, এবং এদের যে এক্সক্রিটরি সিস্টেম থাকে সেটি যে কমপ্লিকেশনটা সেটি কিন্তু খুবই মানে সেটার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা খুবই কমপ্লিকেটেড। তারপরে বলছে রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ ওয়েল ডেভেলপড, এটার যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটা খুবই ওয়েল ডেভেলপড অ্যান্ড সিচুয়েটেড ফর ইটস প্যারাসাইটিক মোড অফ লাইফ, এবং সেটি কিন্তু তাদের স্পেশাল টাইপ অফ প্যারাসাইটিক মোড অফ লাইফের জন্যই কিন্তু এরকম সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমটা খুবই ওয়েল ডেভেলপড হয়ে থাকে। তারপরে বলছে সিন্স অ্যাডাল্ট ফ্লিউক লিভস ইন দ্য বডি অফ দ্য শিপ, এবং হচ্ছে এই অ্যাডাল্ট ফ্লিউকগুলি হচ্ছে শিপের বডির মধ্যে থাকে। হেন্স ইট মে ডাই উইথ দ্য ডেথ অফ দ্য শিপ, এবং সেই শিপটি যদি মারা যায় তাহলে কিন্তু সেই যে প্যারাসাইট সেগুলোও কিন্তু মরে যাবে। দেয়ারফর দিস ইজ এ নিড অফ সেকেন্ডারি হোস্ট, এবং তার জন্য তাদের একটা সেকেন্ডারি হোস্টের প্রয়োজন হয়ে থাকে ফর দ্য ট্রান্সফার অফ প্যারাসাইটিক ফর্ম ওয়ান হোস্ট টু দ্য আদার। অর্থাৎ হচ্ছে যে প্যারাসাইটিক ফর্মটি রয়েছে এটিকে একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে যাওয়ার জন্য কিন্তু তাদের এখানে একটা সেকেন্ডারি হোস্টের প্রয়োজন হয়ে থাকে। হেন্স স্নেল ইজ সেকেন্ডারি হোস্ট, এখানে স্নেল কিন্তু সেকেন্ডারি হোস্ট হিসেবে কাজ করে। এখানে ফ্যাসিওলা হেপাটিকার পিকচার দেওয়া রয়েছে ইন্টারনাল স্ট্রাকচারের, তোমরা চাইলে এই ছবিটির একটি স্ক্রিনশট নিতে পারো। এবার আমরা চলে এসেছি অ্যাডাপ্টেশন ইন লাইফ হিস্ট্রি সম্পর্কে। বলছি ইট প্রডিউস এ হিউজ নাম্বার অফ এগ, এটি যে এগ তৈরি করে তার যে কোয়ান্টিটিটা সেটা হিউজ হয়ে থাকে। দ্য এগস ইজ কভার্ড উইথ
সাম ইয়ক অ্যান্ড সেল ম্যাটেরিয়ালস হুইচ ইজ কল্ড ক্যাপসিউল। এই যে এগটি থাকে সেটি কিন্তু অল্প পরিমাণে ইয়ক এবং কিছু সেল ম্যাটেরিয়াল দিয়ে কভার করে থাকে, যেটাকে ক্যাপসিউল বলা হয়ে থাকে। হুইচ প্রোটেক্ট ইট ফ্রম অ্যাডভার্স এনভায়রনমেন্ট, যেটি কিন্তু এই এগটিকে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশনসের হাত থেকে প্রোটেক্ট করে। তারপরে বলছে আফটার ইনজেস্টিং দ্য এনসিস্টেড মিরাসিডিয়াম লার্ভা দে এন্টার্ড ইন্টু দ্য ইন্টেস্টাইন অ্যান্ড দেন ইন্টু দ্য বাইল ডাক্ট অফ দ্য হোস্ট দ্যাট ইজ শিপ। বলছে যে ইনজেস্টিং হওয়ার পরে এই যে এনসিস্টেড যে মিরাসিডিয়াম লার্ভাটি রয়েছে ওরা কিন্তু তারপরে ইন্টেস্টাইনে প্রবেশ করে এবং তারপরে হোস্টের যে বাইল ডাক্ট সেখানে পৌঁছে যায়। দেন দ্য সিস্ট অফ মিরাসিডিয়াম ডিসলভ, এবং তারপরে কিন্তু এই যে মিরাসিডিয়াম লার্ভার যে সিস্টটি থাকে সেটি ফাইনালি ডিসলভ কন্ডিশনে চলে যায়, অর্থাৎ ডিসলভ হয়ে যায়, থাকে না। তারপরে বলছে মিরাসিডিয়াম হ্যাজ অ্যালং টেল ফর সুইমিং, এবং এই মিরাসিডিয়ার কিন্তু সুইমিংয়ের জন্য টেল থাকে। তারপরে বলছে ইট হ্যাজ এ ওয়েল ডেভেলপড পেনিট্রেশন গ্ল্যান্ড টু ফর পেনিট্রেট এনি আদার ইন্টারমিডিয়েট হোস্ট দ্যাট ইজ স্নেল। বলছে যে মানে প্রপারলি পেনিট্রেশন হওয়ার জন্য কিন্তু এদের বডির মধ্যে পেনিট্রেশন গ্ল্যান্ড থাকে। বলছে মিরাসিডিয়াম হ্যাজ অ্যালং টেল ফর সুইমিং, মানে মিরাসিডিয়াম লার্ভার হচ্ছে সুইমিংয়ের জন্য টেল থাকে। তারপরে বলছে ইট হ্যাজ এ ওয়েল ডেভেলপড পেনিট্রেশন গ্ল্যান্ড ফর পেনিট্রেট এনি আদার ইন্টারমিডিয়েট হোস্ট স্নেল। বলছে যে পেনিট্রেশনের জন্য এদের যে পেনিট্রেশন গ্ল্যান্ডটি থাকে সেটি প্রচণ্ড পরিমাণে ওয়েল ডেভেলপড হয়ে থাকে, এবং যার ফলে তারা যে কোনো প্রকারের যে হোস্ট থাকে মানে ইন্টারমিডিয়েট হোস্ট যে স্নেলের বডির মধ্যে পেনিট্রেশন করার জন্য এদের যে পেনিট্রেশন গ্ল্যান্ডটি সেটি ওয়েল ডেভেলপড হয়ে থাকে। দ্য সেকেন্ড লার্ভাল স্টেজ অফ ফ্যাসিওলা হেপাটিকা ইজ স্পোরোসিস্ট লার্ভা, অর্থাৎ ফ্যাসিওলা হেপাটিকার যে সেকেন্ড লার্ভাল স্টেজ সেটি হচ্ছে স্পোরোসিস্ট লার্ভা। ইট লিডস প্যারাসিস্টিক লাইফ ইন দ্য হোস্ট বডি, এবং এটি সাধারণত হোস্টের বডির মধ্যে প্যারাসাইটিক লাইফটাকে লিডস করে। জার্ম সেলস গিভ রাইজ টু দ্য থার্ড জেনারেশন অফ লার্ভাল কল্ড রেডিয়া, এবং হচ্ছে এই যে জার্ম সেলগুলি থাকে স্পোরোসিস্টের মধ্যে সেই জার্ম সেলগুলি কিন্তু পরবর্তী যে জেনারেশন ফ্যাসিওলা হেপাটিকা যে থার্ড জেনারেশন সেটিকে তৈরি করে, সেটি হচ্ছে রেডিয়া লার্ভা। তারপরে বলছে রেডিয়া লার্ভা ইজ অলসো লিডস প্যারাসিস্টিক লাইফ ইন দ্য হোস্ট বডি, এবং এই যে রেডিয়া লার্ভাগুলি থাকে সেগুলি কিন্তু প্যারাসিস্টিক লাইফটাকে লিডস করে, যেটি কিন্তু হোস্টের বডির মধ্যে হয়ে থাকে। তারপরে বলছে ডিউরিং সামার দ্য জার্ম বল অফ রেডিয়া লার্ভা গিভস রাইজ টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রেডিয়া লার্ভা, এবং যখন গরমকাল থাকে তখন কিন্তু যে রেডিয়া লার্ভার যে জার্ম বলগুলি থাকে সেগুলি কিন্তু রেডিয়া লার্ভার সেকেন্ড জেনারেশন তৈরি করে। ডিউরিং উইন্টার দ্য সেকেন্ড জেনারেশন অফ রেডিয়া লার্ভা ডেভেলপ অ্যান্ড ফাইনালি formed of the fourth stage of larva in the life cycle of Fasciola hepatica called as Sarcadia larva। এবং শীতকালে কি হয়, এই যে সেকেন্ড জেনারেশনটি থাকে রেডিয়া লার্ভার তারা কিন্তু ফাইনালি ডেভেলপ করে এবং তারা ফাইনালি ফোর্থ স্টেজ অফ যে লাইফ সাইকেল রয়েছে ফ্যাসিওলা হেপাটিকা সেই লার্ভাটাতে পরিণত হয়, এবং সেটিকে বলা হয়ে থাকে হচ্ছে সার্কেরিয়া লার্ভা। ইট ইজ কভার্ড উইথ এ সিস্ট ওয়াল, এবং এটি একটি সিস্ট ওয়াল দ্বারা কভার্ড থাকে, সিক্রেটেড বাই এ সিস্টোজেনাস গ্ল্যান্ড, এবং যেটি হচ্ছে সিস্টোজেনাস গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, এবং তার ফলে কিন্তু সিস্ট ওয়ালটি তৈরি হয়। ইট ইজ অলসো ফ্রি সুইমিং, লোকোমোটরি টেল ইজ প্রেজেন্ট, এবং এটিও ফ্রি সুইমিং হয়ে থাকে এবং এটার মধ্যেও কিন্তু লোকোমোটরি টেল প্রেজেন্ট থাকে। ইট গিভস রাইজ টু দ্য লাস্ট স্টেজ অফ লার্ভা, এবং এটি কিন্তু এই স্টেজে মানে এই লার্ভাটি লাস্ট স্টেজ হয়ে থাকে, হুইচ ইজ কল্ড মেটাসার্কেরিয়া লার্ভা, যেটিকে মেটাসার্কেরিয়া লার্ভা বলা হয়ে থাকে। ইট ইজ অলসো এনসিস্টেড, এবং এটিও কিন্তু এনসিস্টেডই থাকে। ইট ইজ রাউন্ডেড ইন শেপ, এটার যে আকারটা এটি রাউন্ডেড হয়ে থাকে এবং এটার যে ডায়ামিটারটা সেটা 0.2 মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে। ফাইনালি ইট অ্যাটাচড উইথ সাম গ্রাস ওয়াটার প্ল্যান্ট অ্যান্ড দ্য হোস্ট দ্যাট ইজ শিপ ইনজেস্ট ইট উইথ গ্রাস দ্যাট ইজ ইটস ফুড। বলছে যে এবং তারপরে সেটি ফাইনালি একটা গ্রাসের সাথে আটকে যায়, এবং তারপরে যখন একটা ইন্টারমিডিয়েট হোস্ট অর্থাৎ শিপ যখন সেই ঘাসটিকে খেয়ে নেয় তখন শিপের শরীরের মধ্যে কিন্তু সেই লার্ভাটি ঢুকে যায়। এখানে ফ্যাসিওলা হেপাটিকা লাইফ সাইকেলের ছবি দেওয়া রয়েছে। এবারে আমরা চলে আসবো আমাদের ফোর্থ কোশ্চেনে। বলছে মোড অফ ইনফেকশন কজড বাই ফ্যাসিওলা হেপাটিকা। বলছে দ্য কোর্স অফ ফ্যাসিলিওসিস ইন হিউম্যানস হ্যাজ 4 মেইন ফেজেস। বলছে যে মানুষের মধ্যে কিন্তু এই ফ্যাসিলিওসিস যে ডিজিজটি সেটি 4টে স্টেজে কমপ্লিট হয়। ফার্স্ট স্টেজ হচ্ছে ইনকিউবেশন ফেজ, বলছে ফ্রম দ্য ইনজেকশন অফ মেটাসার্কেরিয়া টু দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট সিমটমস টাইম পিরিয়ড few days to 3 months depends on the number of ingest metasaccharida and immune status of the host। বলছে যে এই মানুষের শরীরে যখন হচ্ছে এই মেটাসার্কেরিয়া লার্ভাটি প্রবেশ করার প্রথম থেকে 3 মাসের কাছাকাছি সময়ের মধ্যে কি হয়, মানুষের শরীরে প্রবেশ করার প্রথম থেকে 3 মাসের মধ্যে কিন্তু কতটা নাম্বার অফ মেটাসার্কেরিয়া লার্ভা সেই মানুষটির শরীরের মধ্যে প্রবেশ করছে এবং তার ইমিউন স্ট্যাটাসটি কীরকম তার উপর ডিপেন্ড করে যে সেই মানুষটা সেই রোগের দ্বারা কতটা আক্রান্ত হবে এবং তার মধ্যে সেই রোগের সিমটমটি কতটি পরিমাণে প্রকাশ পাবে।
নেক্সট স্টেজ হচ্ছে ইনভেসিভ অর অ্যাকিউট ফেজ, বলছে ফ্লুক মাইগ্রেশন আপ টু দ্য বাইল ডাক্টস। বলছে যে এই যে ফ্লুক মাইগ্রেশনটি হয়ে থাকে সেটি বাইল ডাক্ট পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এই যে ফ্লুকটি থাকে তারা কিন্তু বাইল ডাক্ট অবধি তাদের মাইগ্রেশনটা শুরু করে থাকে এখানে এই স্টেজে। তারপরে বলছে দিস ফেজ ইজ এ রেজাল্ট অফ মেকানিক্যাল ডিস্ট্রাকশন অফ দ্য হেপাটিক টিস্যু অ্যান্ড দ্য পেরিটোনিয়াম বাই মাইগ্রেটিং জুভেনাইল ফ্লুক্স কজিং লোকালাইজড অ্যান্ড জেনারেলাইজড টক্সিক অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন। বলছে এই ফেজে কি হয়ে থাকে, মেকানিক্যাল ডিস্ট্রাকশন হয়ে থাকে হেপাটিক টিস্যুর, এবং কি বলছে যে এখানে যে পেরিটোনিয়াম হয়ে থাকে অ্যান্ড দ্য পেরিটোনিয়াম মানে হচ্ছে হেপাটিক টিস্যু এবং পেরিটোনিয়ামের কিন্তু এখানে মেকানিক্যাল ডিস্ট্রাকশন হয়ে থাকে কিসের মাধ্যমে, বাই মাইগ্রেটিং জুভেনাইল ফ্লুক্স, কারণ এখানে জুভেনাইল ফ্লুক্সের মাইগ্রেশন হয়ে থাকে এবং যার ফলে কি হয় লোকালাইজড এবং জেনারেলাইজড যে টক্সিক এবং অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে, তার ফলে কিন্তু ফাইনালি এখানে হেপাটিক যে এবং পেরিটোনিয়াম টিস্যুগুলি থাকে সেগুলির ফাইনালি ডিস্ট্রাকশন এখানে হয়ে থাকে। তারপরে বলছে দ্য মেজর সিমটমস অফ দিস ফেজেস আর, প্রথমেই হচ্ছে ফিভার, মানে এই রোগের যে ফার্স্ট সিমটমটা যে মেজর সিমটম সেটা হচ্ছে জ্বর লক্ষ্য করা যাবে এবং সেখানে টেম্পারেচারটা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস বা 104 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার হয়ে থাকবে। অ্যাবডোমিনাল পেইন লক্ষ্য করা যাবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্স শুরু হয়ে যাবে মানে লস অফ অ্যাপেটাইট বা ফ্লাকচুয়েন্স, তারপরে হচ্ছে নাউসিয়া, ডায়রিয়া ইত্যাদি রোগলক্ষণ প্রকাশ পাবে, আর্টিকেরিয়া রোগলক্ষণ প্রকাশ পাবে। রেসপিরেটরি সিমটমগুলো খুবই রেয়ার কিন্তু সেটা হতে পারে কফ বা চেস্ট পেইন, তারপরে হেমোপটিসিস ইত্যাদি রোগলক্ষণ প্রকাশ পাবে। তারপরে হচ্ছে হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, এছাড়াও তার সঙ্গে সঙ্গে অ্যাসাইটিস, অ্যানিমিয়া, জন্ডিস ইত্যাদি রোগলক্ষণ কিন্তু প্রকাশ পাবে। তারপরে বলছে ল্যাটেন্ট ফেজ, বলছে দিস ফেজ ক্যান লাস্ট ফর মান্থ অর ইয়ার্স। এই ফেজটি মানে কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত কিন্তু লাস্ট করতে পারে মানে চলতে পারে। তারপরে বলছে দ্য প্রপোর্শন অফ অ্যাসিমটোমেটিক সাবজেক্ট ইন দিস ফেজ ইজ আননোন, এবং এই সময় যে অ্যাসিমটোমেটিক সাবজেক্টগুলি থাকে তাদের প্রপোর্শনটা সেটা সম্পূর্ণই আননোন। দে আর অফেন ডিসকভার ডিউরিং ফ্যামিলি স্ক্রিনিং আফটার এ পেশেন্ট ইজ ডায়াগনাইজড, এবং এটা বলছে যে একটা পেশেন্টকে যখন ডায়াগনোজ করা হয়ে থাকে তারপরে কিন্তু ফ্যামিলি স্ক্রিনিং সেখানে করা হয়ে থাকে। ক্রনিক অর অবস্ট্রাকটিভ ফেজ, বলছে দিস ফেজ মে ডেভেলপ মান্থস অর ইয়ার্স আফটার ইনিশিয়াল ইনফেকশন হওয়ার পরে কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত কিন্তু এই যে ক্রনিক অর অবস্ট্রাকশন ফেজ সেটা ডেভেলপ হতে পারে। তারপরে বলছে অ্যাডাল্ট ফ্লুক ইন দ্য বাইল ডাক্টস কজ ইনফ্লামেশন অ্যান্ড হাইপারপ্লাসিয়া অফ দ্য এপিথেলিয়াম, এবং এই যে অ্যাডাল্ট ফ্লুকটি থাকে এই প্যারাসাইটটির সেটি সাধারণত বাইল ডাক্টসের মধ্যে কিন্তু ইনফ্লামেশন এবং হাইপারপ্লাসিয়া রোগলক্ষণ প্রকাশ করাতে পারে এপিথেলিয়ামের মধ্যে। দ্য রেজাল্টিং cholangitis and cholecystis combined with the large body of ফ্লুক্স, এবং তার ফলে কী হয় কোলেনজাইটিস এবং কোলেক্সিস্টিসের ফলে কিন্তু সেখানে একটা লার্জ বডি তৈরি হয় ফ্লুকের, আর দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু কজ মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ দ্য বাইলারি ডাক্ট, এবং যেটা কিন্তু বিলিয়ারি ডাক্টের মধ্যে মেকানিক্যাল অবস্ট্রাকশন করার জন্য সাফিসিয়েন্ট। ইন দিস ফেজ বিলিয়ারি কোলিক, এপিগ্যাস্ট্রিক পেইন, ফ্যাটি ফুড ইনটলারেন্স, নাউসিয়া, জন্ডিস, pruritus, right upper quadrant, abdominal tenderness, etc. are clinical manifestations indistinguishable from cholangitis, cholecystitis, and cholelithiasis is আদার অরিজিনস। বলছে যে এই সমস্ত রোগলক্ষণ বিভিন্ন রকম রোগলক্ষণ কিন্তু এখানে প্রকাশ পেতে পারে। হেপাটিক এনলার্জমেন্ট মে বি অ্যাসোসিয়েটেড, এখানে কিন্তু হেপাটিক এনলার্জমেন্টও হতে পারে উইথ অ্যান এনলার্জ স্প্লিন অর অ্যাসাইটিস, অর্থাৎ হচ্ছে হেপাটিক এনলার্জমেন্টের সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু স্প্লিনেরও এনলার্জমেন্ট লক্ষ্য করা যাবে। এবার আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর কোশ্চেনে, বলছে প্রোফাইলাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ কজড বাই ফ্যাসিওলা হেপাটিকা। বলছে সেভারাল ড্রাগস আর এফেক্টিভ ফর ফ্যাসিলিওসিস বোথ ইন হিউম্যানস অ্যান্ড ইন ডোমেস্টিকেট অ্যানিমালস। বলছে যে এই রোগটি ট্রিটমেন্ট করার জন্য বেশ কিছু এফেক্টিভ ড্রাগস তৈরি হয়েছে যেটি মানুষের সঙ্গে সঙ্গে ডোমেস্টিকেট অ্যানিমালসের উপরেও কিন্তু এফেক্ট করে। তারপরে বলছে যে দ্য ড্রাগ অফ চয়েস ইন দ্য ট্রিটমেন্ট অফ ফ্যাসিলিওসিস ইজ ট্রাইক্লাবেন্ডাজোল, এ মেম্বার অফ দ্য বেনজিমিডাজোল ফ্যামিলি অফ অ্যান্থেলমিনথিস। বলছে যে এই যে ফ্যাসিলিওসিসটি রয়েছে সেই ফ্যাসিলিওসিস রোগের ট্রিটমেন্টের জন্য কিন্তু সেখানে ট্রাইক্লাবেন্ডাজোল নামে একটা ড্রাগ তৈরি হয় যেটা মেনলি হচ্ছে বেনজিমিডাজোল ফ্যামিলির আন্ডারেই একটা ড্রাগ, এবং যেটা হচ্ছে অ্যান্থেলমিনথিস ফ্যামিলির আন্ডারেই সেটি থাকে। তারপরে বলছে দ্য ড্রাগ ওয়ার্কস বাই প্রিভেন্টিং দ্য পলিমারাইজেশন অফ দ্য মলিকিউল টিউবিউলিন ইন্টু দ্য সাইটোস্কেলিটাল স্ট্রাকচার্স অ্যান্ড মাইক্রোটিউবিউলস, এবং এই যে ড্রাগটি থাকে সেটি হচ্ছে ওয়ার্ক করে, এবং সেটি মানে কিভাবে কাজ করে বলছে যে এটি প্রিভেন্ট করে পলিমারাইজেশনটা, যেটা মেনলি হচ্ছে
মলিকিউলার টিউবিউলের মধ্যে যে সাইটোস্কেলিটন যে স্ট্রাকচার তার এবং যে মাইক্রোটিউবুলগুলি থাকে সেগুলিকে যে আকারগুলি থাকে প্যারাসাইটের সেগুলির উপরই কিন্তু মেনলি কাজ করে এবং কাজ করার ফলে কিন্তু এই রোগটিকে প্রিভেন্ট করতে সাহায্য করে এবং এই রোগে ট্রিটমেন্ট করতে সাহায্য করে। তারপরে বলছে হচ্ছে প্রাজিকুয়ান্টেল ট্রিটমেন্ট ইজ ইনএফেক্টিভ, এবং এখানে যে প্রাজিকুয়ান্টেল ট্রিটমেন্টটি থাকে সেটি কিন্তু সম্পূর্ণ ইনএফেক্টিভ। বলছে দেয়ার আর কেস রিপোর্টস টু nitazoxanide being successfully used in human fasciolosis treatment in Mexico। বলছে মেক্সিকোতে কিন্তু লক্ষ্য করা গেছে যে এই রোগের ট্রিটমেন্ট হিসেবে যেটা সাকসেসফুল একটা ট্রিটমেন্ট পাওয়া গেছে সেটা হচ্ছে নিটাজক্সানাইড। এই যে ড্রাগটা যদি এটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তারপরে বলছে দেয়ার আর অলসো রিপোর্টস অফ বাইথিওনল বিং ইউজ সাকসেসফুলি, এবং এটাও কিন্তু বলা হয় যে বাইথিওনল যদি এখানে ইউজ করা হয়ে থাকে তাহলেও কিন্তু এই রোগটি যে ট্রিটমেন্ট সেটিতে সাকসেসফুল হওয়া সম্ভব। তারপরে বলছে হচ্ছে নিটাজক্সানাইড হ্যাজ বিন ফাউন্ড এফেক্টিভ ইন ট্রায়ালস বাট ইন কারেন্টলি নট রিকমেন্ডেড। এই যে নিটাজক্সানাইড সেখানে অবশ্যই ভালো এফেক্ট পাওয়া গেছে কিন্তু বর্তমানে সেটিকে রিকমেন্ড করা হয় না। এবার আমরা চলে এসেছি আমাদের 6th কোশ্চেনে। বলছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ডিজিজ কজড বাই ফ্যাসিওলা হেপাটিকা। ফার্স্টেই বলছে ফর কন্ট্রোল হেভিলি ইনফেক্টেড শিপ শুড বি কিল্ড। কন্ট্রোল করার জন্য যে হেভিলি যে ইনফেক্টেড শিপগুলি রয়েছে ওদেরকে মেরে ফেলতে হবে। দ্য ম্যানিওর অফ ইনফেক্ট শিপ শুড বি ডেস্ট্রয়েড, এবং যে ইনফেক্ট শিপগুলি রয়েছে ওদেরকে কিন্তু ডেস্ট্রয় করে ফেলতে হবে। দ্য স্নেলস অফ ইনফেক্টেড এরিয়া শুড বি কিল্ড বাই কপার সালফেট ইন পন্ডস। যদি আমরা পন্ডের মধ্যে কপার সালফেট ইউজ করি তাহলে যে স্নেলগুলি রয়েছে যে স্নেলগুলি এই প্যারাসাইটের দ্বারা আক্রান্ত হয়েছে তারাও মরে যাবে। তারপরে দ্য ব্রিডিং অফ স্নেল শুড বি চেকড বাই রিমুভিং ভেজিটেশন ফ্রম দ্য পন্ড। যদি আমরা পন্ডের মধ্যে কন্টিনিউয়াসলি ভেজিটেশন পদ্ধতির মাধ্যমে যদি আমরা কন্টিনিউয়াসলি চেকিং করতে থাকি তাহলে কিন্তু ওর মধ্যে থাকা যে স্নেলগুলিকে সেগুলিকে আমরা প্রপারলি রিমুভ করতে পারবো। দ্য ভেজিটেবলস শুড বি ওয়াশড অ্যান্ড কুকড প্রপারলি বিফোর ইটিং। খাওয়ার আগে যে সমস্ত শাকসবজিগুলি থাকে সেগুলিকে ভালো করে ধুয়ে তারপরে রান্না করা উচিত। সাম ড্রাগস সাচ অ্যাজ এমিটিন হাইড্রোক্লোরাইড, টেট্রাক্লোরোইথেন, ফিলসিন অ্যান্ড হেক্সাক্লোরোইথেন আর ইউজফুল টু ট্রিট দ্য লিভার। এবং এখানে লিভারের যে ট্রিটমেন্ট তার জন্য কিন্তু এই বিভিন্ন ধরনের ওষুধ এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই ভিডিওটিকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।